আসসালামু আলাইকুম। পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামের সুন্দর একটি সকাল দিয়ে আজকে শুরু করছি। ভীষণ ভালো লাগছে যখন রাস্তাটা দিয়ে হাঁটছি। দুই পাশে রোদ উঠছে আর হালকা কুয়াশাও আছে। দুইটাই একসাথে ভীষণ ভালো লাগছিল। এটা আপনারা সবাই জানেন যে আমি একটু বেড়াতে এসেছি কুমিল্লার খুব কাছে বিজয়পুর। তো এটা হচ্ছে আমার ফুফিতে বাড়িতে যাওয়ার রাস্তাটা এতটাই ভালো লাগে হাঁটতে। দুই পাশে হচ্ছে বিল, আর বিলে এতদিন না অনেক পানি ছিল, এখন নেই। তো এই তো হেঁটে বাসায় চলে এসেছি, এসে নাস্তা খেয়েছি, বাবুকে খাইয়েছি, তারপর ছাদে চলে আসলাম। এই দেখেন, এখানে হচ্ছে আমার ফুফি শখ করে কিছু হাঁস মুরগি পালে। এখানে যেগুলা আবার নিচেও কিন্তু আছে, এগুলা হচ্ছে কি বলে চীনা হাঁস, সম্ভবত চীনা হাঁস মুরগি। আর নিচে যেগুলো পালন করে সেগুলো হচ্ছে দেশি। তো দুইটাই আছে, খুব শখ করে উনি এগুলা লালন পালন করে। এই দেখেন আমার বাচ্চাটা এখানে দুষ্ট করছে, সে একটু পর ছাদে চলে আসে। আর এখানে হচ্ছে একটা খালা, উনি হচ্ছে আন্টিদের অনেক পুরাতন হেল্পিং হ্যান্ড। উনি মাঝে মাঝে এসে এখন কাজ করে, আগে সবসময় করতো, বয়স হয়ে গেছে, এখন কোনো প্রয়োজন হলে ওনাকে আসতে বলে। এই যে এখানে উনি মাসকলাইয়ের ডাল ভাজছে, সাথে হচ্ছে সিমের বিচি, এগুলো গুঁড়ো করবে শীতকালে খাওয়ার জন্য, অনেকগুলা করে রাখবে। তো এখানে মাটির চুলাতে উনি এগুলো করে নিচ্ছে। এখানে কিন্তু লাইনের গ্যাস আছে, কিন্তু অনেক সমস্যা। সেটা সে সকাল 6:30 7টা নাগাদ চলে যায়, আসে হচ্ছে 3টা 4টার দিকে, আবার হচ্ছে সন্ধ্যার আগেই চলে যায়, আবার রাত 8টার দিকে আসে। তো যার কারণে ফুফি এখানে একটা মাটির চুলা বসিয়েছে ছাদে। এখানেও হালকা পাতলা যখন বেশি মানুষও রান্নাবান্না করে, আবার অনেকে মাটির চুলা খাবার খেতেও পছন্দ করে, উনি নিজেও পছন্দ করেন। এই তো এখানে আজকে রান্না হবে, অলরেডি রান্নাবান্না চলছে। আর এ দেখেন আমার ছেলে কি করছে, সে হচ্ছে সারাক্ষণ সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর নামছে, আর তার পেছন পেছন হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমার অবস্থা ভীষণ খারাপ। কিন্তু সে, তার কাছে কিন্তু ভালোই লাগছে। সে সারাদিন যতক্ষণ জাগ না থাকে, এক কথায় ততক্ষণ তার কাজ এটাই, সে একবার নিচতলায় যাবে, একবার উপরের তলায় যাবে, একবার ছাদে যাবে। আর এখানে হচ্ছে আমার ছোট বোন বা গাছ থেকে কদবেল পেনিয়ে এনে বানিয়েছিল, খুব মজা হয়েছিল খেতে। বিকালে আমরা একটু রেডি হয়ে গেছি, আমরা হচ্ছে বাইরে যাব। কোথায় যাব এখন তো আপনারা ভিডিওটা দেখতেই পারবেন। এটা হচ্ছে কুমিল্লার খুব বিখ্যাত একটা জায়গা, যেখানে হচ্ছে মাটির জিনিস তৈরি হয়। আমি আসলে অনেকবার আসবো আসবো ভেবে আসা হয়নি। আমার অনেক কিছু কেনার ছিল, যেগুলো আসলে শহর থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে। আর এখানে যেহেতু ওনারা বানায়, এখান থেকে আপনি 10টা দেখে একটা কিনতে পারবেন। 10টা না, এক কথা হচ্ছে অনেকগুলো দেখে আপনারা কিনতে পারবেন। আর যেটা আপনি শহরে কিনতে গেলে 100 টাকা, সেটা আপনি এখানে পাবেন 50 টাকায়। এক কথায় এতটাই দাম কম। এই যে এখানে দেখেন ওনারা অনেকগুলো মাটির টব বানিয়ে রেখেছে, ওনাদের আরও বিভিন্ন কিছু কাজ চলছে। সুন্দর সুন্দর বাটি, তারপর হচ্ছে দইয়ের পাতিল, অনেক কিছু এখানে, মানে তারা সব কিছুই বানিয়ে রাখে। এদিকে হচ্ছে কিছু টব, এগুলো খুব পছন্দ হয়েছিল, বাট এগুলোর কাজ এখনও শেষ হয়নি, যার কারণে আমরা এখানে এগুলো পছন্দ হওয়া সত্ত্বেও নিতে পারিনি। তবে ওনারা বলেছে যদি আমরা 15-20 দিন পরে আসি তাহলে এগুলো নিতে পারবো। এখানে দেখেন নকশার কাজ চলছে, যে দইয়ের বাটিগুলো বানানো হয় সেগুলার খাঁজ বলে অনেক এগুলাকে, ওগুলা উনি বানাচ্ছে। এই তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, আমরা কিন্তু পুরোটা দেখিনি, এক পাশ শুধু দেখেছি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই ঘুরে দেখতে দেখতে না মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তারপরে কেনাকাটা করেছি। আর এখানে হচ্ছে তাদের দোকানটা, এই যে এখানে সাজিয়ে রেখেছে, এখান থেকে আপনারা কিনতে পারবেন। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। আর হচ্ছে আপনারা দেখে, অনেকগুলো দেখে বেছে তারপরে কিনতে পারবেন। তো এই তো কেনাকাটা শেষে বাসায় চলে এসেছি, রেস্ট নিয়েছি। আর এখানে হচ্ছে এবার হচ্ছে পিঠা বানানোর কাজ চলছে, ফুফি পিঠা বানাচ্ছে, আর আমরা বসে বসে খাচ্ছি, ভিডিও করছি, দুষ্টুমি করছি।
কারণ আমি চলে যাব। এসেছি কয়েকদিন থেকেছি, ভালোই লেগেছে। হচ্ছে এবার বাসায় যাওয়ার পালা। তো আগের দিন পুপি পিঠা বানাচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম। গ্যাস অনেক দেরি করে আসার কারণে পিঠা বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছে। তো এই তো আমরা এখানে পিঠা বানানো কাজ চলছে অলরেডি। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটিতে আপনাদের ভালো লেগে থাকে, যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে পিঠা বানানোর কাজ চলছে, একের পর এক বানাচ্ছে আর সবাই খাচ্ছে। আর এখানে আপনাদের ভাইয়া সবার শেষে এসেছিল, তাকেও গরম গরম পিঠা দিয়ে দিয়েছি। সে খাচ্ছে আর কিছু কথা নিয়ে হাসাহাসি করছে। আর এখানে আমাদের ভালোবাসার একটি সুন্দর মুহূর্ত আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।